কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মা নিজে নিজে রান্না করেছে আর নিজে নিজে একটা ব্লগ করেছে। তা সেটার মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে, কিন্তু করেছে আমার এই ছোট্ট চ্যানেলটার জন্য। কি বলছে মাম্মা? আচ্ছা, করেছে এই ছোট্ট চ্যানেলটার জন্য। মা বলেছিল এই ব্লগটা কিন্তু তুই দিবি না, এই ব্লগটা দিলে সবাই বাজে বলবে, বলবে কি বাজে ব্লগ করে। কিন্তু আমি ব্লগটা দেব। কেন দেব? সেটা হচ্ছে, এটা শুধু আমার জন্য ব্লগ নয়, এটা হচ্ছে আমার কাছে আশীর্বাদ আমার মায়ের। আমার মা যে এতটা চিন্তা করেছে আমার জন্য, সবার মাই সবার জন্য চিন্তা করে। এটা খুব বোকা বোকা কথা হলো যে আমার মা চিন্তা করে, প্রত্যেকের মা প্রত্যেকের জন্য চিন্তা করে, কিন্তু প্রত্যেক মায়ের চিন্তা ভাবনাগুলো আলাদা আলাদা হয়, প্রত্যেক মায়ের ভালোবাসাটা আলাদা আলাদা হয়। সে যে এতটা চিন্তা করেছে আমার জন্য যে না, তার আমি একটা নতুন রেসিপি বানিয়েছি তার ব্লগের জন্য, সেটা আমি ব্লগ করি। আমি যতই ভুল ত্রুটি যাই হোক, তাও আমি এই ব্লগটা দেব। আমি জানি হয়তো তোমাদের কারোরই এটা দেখতে ভালো লাগবে না, কিন্তু তবুও আমি দেব। কারণ হচ্ছে এটা, ওই যে বললাম, এটা শুধু আমার কাছে ব্লগ নয়, এটা আমার কাছে হচ্ছে একটা আশীর্বাদ, ভালোবাসা, ইমোশন, যাই বলো না কেন। তাই একটুখানি যদি ভালোও না লাগে, তাও একটু দেখো তোমরা। আমার দিদানের ব্লগটা কিন্তু দেখো। দেখো, হ্যাঁ বলো, খুব সুন্দর করেছে। আচ্ছা, মা এখানে একটা আর মাছের রেসিপি বানিয়েছে, যাতে লাগছে টমেটো, ধনেপাতা, পালং শাক, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে সেটাকে তেলে ভেজেছে ভালোভাবে, তারপর সেটাকে পেস্ট করে নিয়েছে, পেস্ট করে এরকম দেখতে হয়েছে। আর এবার মাছে মাখানোর জন্য লাগছে হচ্ছে ধনে, জিরে, গুঁড়ো লঙ্কা, একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা, সব কিছু ভালোভাবে মাখিয়ে মা এই মাছগুলো ভেজে নিয়েছে। আচ্ছা, আগেই বলি, আমার বাবা আর মাছ খায় না, তাই এর মধ্যে দুটো ওই কাটাপোনা দিয়েছে। তো তোমরা এটা কাটাপোনা দিয়েও করতে পারো। এবার গ্রেভিটা করার জন্য নিয়েছে পেঁয়াজ, টমেটো, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছে ধনে, জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো। এখানে মা মাছগুলোকে ভেজে তুলে নিয়েছে। আগেই বললাম আমার বাবা আর মাছ খান না, তাই তার মধ্যে দুটো কাটাপোনা মাছও দিয়ে দিয়েছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, তারপরে দিয়েছে হচ্ছে ওই যে কুচো করা পেঁয়াজটা, ওই কুচি করা পেঁয়াজটা তার মধ্যে দিয়েছে। সেটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছে। ভালোভাবে লাল লাল করে ভাজার পরে তার মধ্যে দিয়েছে টমেটো কুচি। আগেই তো বললাম এই ভিডিওটা মা করেছে, সুতরাং প্রচুর ভুল ত্রুটি আছে, তোমরা একটুখানি ক্ষমা মার্জনা করে দিও। এবার টমেটো কুচিটা দিও ভালোভাবে, এই পেঁয়াজ আর টমেটোটাকে যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায় সেই অবধি পুরো কষিয়ে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছে, মানে ধনে, জিরে, তারপরে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছে। সব মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ওই মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে ওই যে পালং শাকের যে বাটাটা, যেটা ভেজে আগেই বেটে রেখেছিল, সেটা দিয়েছে। ওই মশলাটা কষে গেলে আবার ওই মিক্সি ধোয়া জলটা, যেটা স্বাদ বেড়ে যায় আর কি, ওই মশলা ধোয়া জল দিলে, তো মা সেইটা দিয়ে এবার ভালোভাবে আবারও কষিয়ে নেবে পুরো মশলাটাকে। এবার মশলাটা যখন ভালোভাবে কষে যাবে আর ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে শুকিয়ে আসবে, তেল ছেড়ে দেবে, সেই সময় ওই ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। একদম যখন ঝোলের সঙ্গে মাছটা গামাখা হয়ে আসবে, ঠিক তার আগে নামানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়ো দিতে হবে ওই মাছটার মধ্যে। ব্যাস, মাছ আমাদের রেডি। এখানে আবার আমি যেমন সবাইকে খাইয়ে রিভিউ নিই, মা আর কাকে পাবে বলো, মা নিজেই খেয়ে আবার রিভিউ দিয়েছে। ওই যে বললাম এই ভিডিওটার মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে, কিন্তু তার থেকেও বেশি যেটা রয়েছে ভালোবাসা, ইমোশান, স্নেহ, মায়া, মমতা। সবাই ভালো থেকো, সুস্থ।